অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি শ্রী দামোদর দাস অধিকারী। আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন অনন্ত গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলে প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দগণে চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ হরিকথা আলোচনা শুরু করছি। তো আজকে এর আগে আমি তুলসী দেবীর মাহাত্ম্য অর্থাৎ হরিভক্তি বিলাসে তুলসী দেবীর মাহাত্ম্য যে প্রকারে বর্ণনা আছে তা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আপনাদের কাছে করে শুনিয়েছি। এখন তৃতীয় পর্বের কথা তৃতীয় পর্ব হবে। তারপর থেকে হরিভক্তি বিলাসে তুলসী দেবীর মাহাত্ম্য কী বর্ণনা করছে তা আমি এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাইতেছি। এর অনেক পর্ব চলবে কারণ তুলসী দেবীর মাহাত্ম্য অনন্ত। ঠিক আছে, তা আপনারা মন দিয়ে তুলসী দেবীর মাহাত্ম্য শ্রবণ করুন। এখন শুরু করলাম। বলছে সহস্র শঙ্খ আম্রতরুতে শত শঙ্খ অসত্য তরুতে যে ফল তুলসী তরুর একটি শাখাতে তৎফল বিদ্যমান সন্দেহ নেই। যে হরিপূজা নিষ্ঠ ব্যক্তি তুলসী রোপণ করে লক্ষ যুগ বাবদ সুরলোকে পরম সুখে তার বাস হয়। যে ভগবানের ভক্ত তুলসী গাছকে লাগায়, তুলসী দেবীকে লাগায়, তার সুরলোকে দেবলোকে তার পরম সুখে বাস হয়। উক্ত পুরাণের মানে স্কন্দ পুরাণে বৈশাখ মাহাত্ম্যে লিখিত আছে যে পুষ্কর প্রভৃতি তীর্থ, গঙ্গা প্রভৃতি নদী, বিষ্ণু প্রভৃতি দেবগণ তুলসী দলে অধিষ্ঠিত থাকে। তা তুলসী দলে কী কী থাকে? তুলসী দলে পুষ্কর হলো রাজস্থানের বিখ্যাত তীর্থ। পুষ্কর সমস্ত তীর্থ থাকে তুলসী পাতার মধ্যে আর কি, তুলসী পাতা তুলসী গাছের মধ্যে। গঙ্গা প্রভৃতি নদী থাকে তুলসী গাছের মধ্যে। ঠিক আছে, বিষ্ণু প্রভৃতি দেবগণ অধিষ্ঠিত থাকেন তুলসী গাছের মধ্যে। যেরূপ হরিতকি রোগ শান্তিকারী তদ্রূপ তুলসী বহুল দারিদ্র দুঃখ হারিণী। যেমন হরিতকি যে ফল রোগ শান্তিকারী, রোগ থেকে মুক্তি দেয়, তেমনি তুলসী হলো দারিদ্র দুঃখ হারিণী। আমাদের যে দারিদ্র ভাব সংসারে অনটন তা দূর করেন স্বয়ং লক্ষ্মীর প্রকাশ তুলসী মাতা। উক্ত গ্রন্থের কার্তিক মাহাত্ম্যে লিখিত আছে যে গৃহে তুলসী সলিল শেখ দ্বারা রক্ষিত হইয়া বিদ্যমান থাকে যমরাজ দূর থেকেই সে গৃহ বিসর্জন করে। যেখানে তুলসী বাগান থাকে, তুলসী গাছে ভর্তি যেই বাড়ি, যমরাজের দূতরা সেই বাড়িকে দূর থেকেই বিসর্জন করেন। তুলসী সম্বন্ধিত সলিল দ্বারা পিতৃতর্পণ করিলে অযুতবর্জ্য পিতৃগণ তৃপ্ত হয়ে থাকে। মানে তুলসী সলিল দ্বারা তুলসী পাতা নিক্ষিপ্ত কোনো পিণ্ড আমরা যদি ভগবানকে এই তুলসী পাতা দেয়া কোনো পিণ্ড যদি আমরা পিতৃগণের উদ্দেশ্যে নিবেদন করি তাহলে পিতৃগণ অযুত বস্ত্র মানে শত সহস্র বস্ত্র পর্যন্ত পরিতৃপ্ত থাকেন। যত্ন সহকারে আলবাল বন্ধন দ্বারা তুলসী পূজা করলে হরির পূজা করার সংশয় নেই। তুলসী পূজা করলে হরিরও পূজা হয়, কারণ তুলসী গাছের মধ্যে হরি বিরাজ করেন। তুলসীকে বৃক্ষরূপে অবজ্ঞা করা উচিত নয়। তুলসী সাক্ষাৎ বৈকুণ্ঠস্থ হরির দেহস্বরূপ। তুলসীকে বৃক্ষরূপে ভাবা উচিত নয়, যে তুলসী হচ্ছে বৃক্ষ, এটা ভাবা উচিত নয়। তুলসী হলো সাক্ষাৎ হরির দেহস্বরূপ। হরির দেহ যা তুলসীর দেহ তাই। ধরাধামে যেরূপ শালগ্রাম শিলা স্বরূপ হরির স্থাপত্য নিরক্ষিত হয়, যেমন পৃথিবীতে শালগ্রাম শিলা হচ্ছে হরি নারায়ণেরই প্রকাশ, শালগ্রাম শিলা নারায়ণ শিলা যা নারায়ণেরই প্রকাশ, তেমনি তুলসী হলো লক্ষ্মীর দেহ। তুলসী হলো লক্ষ্মী, অর্থাৎ নারায়ণের অর্ধাঙ্গিনী পরম শক্তি লক্ষ্মী দেবীর প্রকাশ হলো তুলসী, লক্ষ্মীর দেহ। লোকহিতত্ব তুলসী রূপ লক্ষ্মী দেহ ধরাতলে বিরাজিত হয়েছে। মানে আমাদেরকেই কল্যাণ করার জন্য, যাতে আমরা ভগবানকে ভক্তি করতে পারে, এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার পাই, সেই জন্য তুলসী রূপ লক্ষ্মী দেহ ধরাতলে বিরাজিত হয়েছে। অর্থাৎ লক্ষ্মী দেবী তুলসী দেবী রূপে পৃথিবীতে এসেছে আমাদের উদ্ধারের জন্য। এই দেহ তাই কেন এই দেহ দর্শন রক্ষণ করলে মহাপাপ বিদ্রুত হয়। তাই যেহেতু তুলসী পাতার মধ্যে ভগবান নারায়ণ বিরাজ করেন, গঙ্গা নদী বিরাজ করেন, স্বয়ং মা লক্ষ্মী
তুলসী স্বয়ং মা লক্ষ্মী তুলসী দেবীর মধ্যে বিরাজ করেন। স্বয়ং মা লক্ষ্মী তুলসী রূপে পৃথিবীতে অবতীর্ণ হন, যা সাক্ষাৎ হরির দেহ। তা সেই দেহকে দর্শন করলে, ছুলে অর্থাৎ দর্শন করলে, রক্ষণ করলে মহাপাপ তো দূর হবেই, এটা সবাই আমরা জানি। অগস্ত্য সংহিতা বলে একটা শাস্ত্র আছে, ওখানে লেখা আছে যে জনক রাজনন্দিনী যেরূপ রামরূপী, অগস্ত্য সংহিতায় লিখিত আছে যে জনক রাজনন্দিনী যেরূপ রামরূপী ত্রিভুবনপতি হরির প্রিয়তমা, সর্বলোক পাবনী তুলসীও তদ্রূপ বিষ্ণুর প্রেয়সী। হ্যাঁ, অগস্ত্য সংহিতায় কী লেখা আছে যে জনক রাজনন্দিনী অর্থাৎ সীতা মাতা যেমন রামরূপী ত্রিভুবনপতি হরির, মানে ত্রিভুবনের যে পতি মালিক যে বিষ্ণু নারায়ণ, হ্যাঁ, সেই নারায়ণই রামরূপে এসছে, রামরূপী হরির প্রিয়তমা। সীতামা যেমন রামরূপী হরির প্রিয়তমা, তেমনি তুলসী হলো নারায়ণের প্রেয়সী। যথায় স্থানে স্থানে নানা কুসুম রঞ্জিত তুলসী বাটিকা বিদ্যমান থাকে। শ্রীরাম জনক নন্দিনী সহ তথা অধিষ্ঠিত থাকে। যেখানেই তুলসী বন থাকে সেখানে রামচন্দ্র এবং সীতা মাতাকে নিয়ে উপস্থিত থাকেন। কারণ যে সীতা সেই লক্ষ্মী দেবী, সেই তুলসী দেবী, যে রাম সেই নারায়ণ। ঠিক আছে। জাহ্নবী সলিলের ন্যায় তুলসী কাননের চতুর্দিগস্থ কোষ পরিমাণ স্থল পবিত্র বলিয়া নিরূপিত। তুলসীর যেখানে রয়েছে তুলসী বাগান, হ্যাঁ, তার চারদিকের কিছুটা পরিমাণ স্থল পবিত্র, সবসময় পবিত্র থাকে, সেই স্থান কখনো দূষিত হয় না। গঙ্গা যেমন সবসময় পবিত্র থাকে, তেমনি তুলসী আশেপাশটাও, গঙ্গার আশেপাশটাও পবিত্র। গঙ্গা নদী যেখানে রয়েছে তার আশেপাশটাও পবিত্র, এবং তুলসী দেবী যেখানে রয়েছে তার আশপাশটাও পবিত্র, সবসময় পবিত্র থাকে। হে তাপসপ্রবর, তুলসী সন্নিধানে দেহ বিসর্জন করিলে আর নরক যাতনা ভোগ করিতে হয় না। মানে তুলসী গলায় থাকলে, তুলসী মালা আমরা গলায় ধারণ করি, এই গলায় ধারণ করে যদি মৃত্যু হয় তাহলে আর নরক যাতনা ভোগ করিতে হয় না।